আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুহাম্মদ নুরুল ইসলাম, মুহতামিম শামসুল উলুম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও সর্বদা এতিমখানা, যেটি ধান্যখোলা কওমি মাদ্রাসা নামে পরিচিত। অত্র মাদ্রাসাটি ধান্যখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উত্তর পার্শ্বে অবস্থিত। আমাদের মাদ্রাসা যেখানে অবস্থিত, জায়গাটি খুবই মনোরম এবং নিরিবিলি পরিবেশে অবস্থিত। আমাদের মাদ্রাসায় অভিজ্ঞতা সম্পন্ন সুযোগ্য আলেম দ্বারা দর্স প্রদান করা হয়। আমাদের মাদ্রাসাটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়। বাচ্চাদেরকে স্নেহ মমতা দিয়ে আগলে রাখি। আমাদের ছাত্রছাত্রীদের আনা নেওয়ার জন্য পরিবহনের সুব্যবস্থা আছে। ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় মাসালা মাসাইল, মাসনুন দোয়া, আদব কায়দা, সুন্নাতি আমলগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। আমাদের মাদ্রাসায় ছাত্রছাত্রীদের সুন্দর হস্তলেখন ও আর্ট শিক্ষা দেওয়া হয়। আমাদের মাদ্রাসার প্রতিটি শিক্ষক স্ব বোর্ডের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত। মাদ্রাসাটির আবাসিক ছাত্রদের 3 বেলা স্বাস্থ্যসম্মত খাবার দাবারের সুব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ বড় দয়ায় অত্র মাদ্রাসাটি ধান্যখোলা কওমি মাদ্রাসা 2017 সালে প্রতিষ্ঠিত হয়ে দ্বীনি বিভিন্ন বিষয়ের খেদমত করে আসছে। এই মাদ্রাসায় স্বাভাবিকভাবে 4টি শাখা বর্তমান খোলা আছে। একটি হলো নুরানি বিভাগ, পেলে থেকে 3য় শ্রেণী পর্যন্ত। এই বিভাগে বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, মাসালা মাসাইল, হাদিস শরীফ, হাতের লেখা সুন্দরকরণ, হাতের লেখা অনেক সুন্দর করা হয়, যেটা টাইপ করার মতো। এইভাবে নুরানি বিভাগে শিক্ষা দেওয়া হয়, সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষা দেওয়া হয়। দ্বিতীয় বিষয় আছে নাজেরা বিভাগ। নাজেরা বিভাগটা আমাদের সুযোগ্য হাফেজ দ্বারা নাজেরা বিভাগ পরিচালিত হয়। তারপর তৃতীয় বিভাগ হলো আমাদের হিফজ বিভাগ। এই বিভাগটাও আমাদের সুযোগ্য হাফেজ দ্বারা হাফেজের তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়। চতুর্থ বিভাগ হলো আমাদের কিতাব বিভাগ। এই কিতাব বিভাগটা সুযোগ্য আলেমে দ্বীন দ্বারা এটা দর্স দেওয়া হয় এবং উলামা ইকরামের তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়। এইভাবে এই প্রতিষ্ঠানটি এই 17 সাল থেকে 25 সাল পর্যন্ত দ্বীনের বিভিন্ন বিষয়ে খেদমত করে আসছে। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি হলো তারা যারা নিজেরা কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাই এই প্রতিষ্ঠানটি কুরআনের প্রতিষ্ঠান, হাদিসের প্রতিষ্ঠান, মাসলা মাসাইলের প্রতিষ্ঠান, দ্বীনি বিভিন্ন বিষয়ের খেদমতের আঞ্জাম এই প্রতিষ্ঠান এই পর্যন্ত দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ।